আপনারা আরো খুশি হবেন নবীর একটা হাদিস শুনলে। আল্লাহর নবী বলেন, আমার কোনো বান্দা যদি কোরআনের মাহফিলে আসে এবং বসে, তার আমলের মধ্যে আল্লাহর নবী বলেন মাজালিস ফিকহে সিত্তিনা সানা, একজন ওলিয়ে কামেল 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ কোরআনের মাহফিলে আসলে বসলে এতটুকু সওয়াব আল্লাহ আমলে দান করে। আপনি কয় বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই মাহফিলে আসলে যেন 60 বছর একজন ওলিয়ে কামেল নফল ইবাদতের সওয়াব হয়, নবীর হাদিস আপনাদের বিশ্বাস হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর জন্য কেউ যদি কোরআনের মাহফিলে সওয়াবের নিয়ত থাকতে হবে। কিসের নিয়ত থাকতে হবে? সওয়াবের নিয়ত। এর জন্য আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা শুনে রাখো, কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে যখন তোমরা আসো এবং তোমরা বসো, আল্লাহর নবী বলেন ইনদাজ যিকরিস সালিহিনা তানজিলুর রাহমা। নবী বলেন, আমার উম্মতের দলেরা তোমরা শুনো রে, কোরআনের মাহফিলে এবং জিকিরের মাহফিলে যখন তোমরা আসো, আকাশ থেকে বৃষ্টি যেমন ভাবে পড়তে থাকে, কোরআনের মাহফিলে আসলে আকাশ থেকে আল্লাহর রহমত এইভাবে বৃষ্টির মতন নাজিল হতেই থাকে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কি বলেন শুনেন। আল্লাহ বলেন, ওগো আমার বন্ধু, আপনার উম্মতদেরকে জানায়া দেন গো আমার বন্ধু, তারা যখন ওয়ালা মা হুইদা যাকারানি, আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি আপনাদের সামনে আমি পড়তেছি, আল্লাহ নিজে পবিত্র জবান মোবারক দিয়া নবীকে জানায়া দেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন ওয়ানা মাহু ইদা যাকারানি, তারা যখন জিকিরের মাহফিলে আসে এবং বসে, তারার কাছে যদি দুনিয়ার কোনো মানুষ নাও দেখে নাও পায়, ওগো আমার বন্ধু আপনি জানায়া দেন আমি আল্লাহ আমার বান্দাদের সঙ্গে থাকি। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, দুনিয়ার আর কিছু লাগবে আমাদের? এর জন্য আব্দুল কাদের জিলানী বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খুদায়া। হে পরওয়ারদিগার, আমি আব্দুল কাদের জাহান্নামের আগুনে জ্বলতে রাজি, আমারে বুজুর্গ বানাইছো, বুজুর্গি আমি চাই না, ওলি আমি চাই না, আমি চাই একমাত্র আপনি মৌলা। আমারে যদি তুমি জাহান্নামের আগুনে দিয়া দাও, আর যদি প্রতিদিন গিয়া বলো আব্দুল কাদের কেমন আছো রে আব্দুল কাদের, ওগো পরওয়ারদিগার আলম জাহান্নামের আগুনে জ্বলতে রাজি। আল্লাহর কসম করে তিনি বলেন, আল্লাহ তুমি মৌলারে পাইলে আমি জাহান্নামে জ্বলতে রাজি। ঠিক কিনা? এর জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার এক মুরিদ আসছে, এসে বলে, হুজুর আমি আল্লাহরে স্বপ্নে দেখতে চাই। কাকে? আল্লাহরে। আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহরে যদি তুমি স্বপ্নে দেখতে চাও, আজকে এশার নামাজ তুমি না পড়া ঘুমায়া যাও। কিসের নামাজ? মুরিদ কার? আব্দুল কাদের জিলানী, জগৎ শ্রেষ্ঠ ওলি কুলের শিরোমণি। ঠিক কিনা বলেন? আব্দুল কাদের বলেন, হ্যাঁ আমার মুরিদ, আল্লাহরে স্বপ্নে দেখতে তোমার বড় খায়েশ, আজকে তুমি এশার নামাজ না পড়া ঘুমায়া যাও। ওই মুরিদ বলে, জাল বুঝলাম না গো হুজুর, তো এতদিন আমরা বললাম নামাজ পড়ো আল্লাহ পাইবা, এখন দেখা যায় নামাজ না পড়া আল্লাহরে স্বপ্ন দেখা যায়। উনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা উনি যখন বালিশের মধ্যে মাথা লাগাইলেন, ঘুম তো আসে না, মোনার অন্তরের মধ্যে বড় অশান্তি। একটু সময় যায়, হায় হায় আমি এশার নামাজ পড়লাম না, একটু সময় উনার যায়, এশার নামাজ পড়লাম না। রাত যখন একটা হয়ে গেল, ঘুমও আসে না, এশার নামাজ উনার
ওনার হয় না, এশার নামাজও হয় না, ঘুমও ওনার আসে না, ওনার জানের মধ্যে বড় অশান্তি সৃষ্টি হয়ে গেছে, ব্যাপার বুঝলাম না গো। আমার পীর মুর্শিদ আমারে কেমন সবক বাতায়া দিল। আমার পীর মুর্শিদ বলল, এশার নামাজ না পড়িয়া তুমি ঘুমায়া তাইকো, আমার ঘুমই তো আসে না, আমি আল্লাহরে স্বপ্নে দেখমু কোত্থেকে। সুবহানাল্লাহ। এখন তিনি বড় টেনশনও করলেন, কি করবেন? তখন তিনি বললেন, না, আমার আজকে ঘুমও আসে, এশার নামাজ পড়বো না, আমার ঘুমও আসবো না, সুতরাং আল্লাহর স্বপ্নে দেখার দরকার নাই, আমি নামাজটা হইরাই আমি আরামে ঘুমাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র ওই আল্লাহর ওলি এশার নামাজ না পড়া, এশার নামাজ পড়া যেই মাত্র তিনি এশার নামাজ তিনি পড়লেন, তখন উনার অন্তরের মধ্যে বড় শান্তি আসলো। যেই মাত্র উনার অন্তরের মধ্যে শান্তি আসলো, এমনি তিনার ঘুম এসে গেছে। এমনি স্বপ্নে তিনি দেখলেন আল্লাহর নবী এসে বলেন, হ্যাঁ আমার উম্মত, আল্লাহর ফরজ নামাজ পড়া ঘুমায়া গেলে আমি কোন দোষ করলাম, আমার সুন্নত যেন তুই পড়লে না। এমনি উনি ঘুম থেকে জাগ্রত হইয়া উনার আরো অশান্তি বেড়ে গেল। আল্লাহর ওলির খেদমতে গিয়া বলে, আল্লাহর ওলি রে, আমি তো সারা রাত যাই, আমার ঘুম আসে না, নামাজ পড়ি না, আমার ঘুম আসে না। আমি যেই মাত্র এশার ফরজ নামাজ আমি পড়েছি, নামাজ পড়া যখন আমি ঘুমাইছি, এমনি যখন আল্লাহর হাবিব আমাকে বলতেছেন, হে আমার উম্মত, আল্লাহর ফরজ পড়া ঘুমাইলে এশার নামাজ দিকে তুই পড়লে, আমার সুন্নত দিকে পড়লে না। তখন ওই আব্দুল কাদের জিলানী বলেন, হে আমার মুরিদ শুন শুন, যদি তুই ফরজ নামাজ না পড়া ঘুমায়া যাইতে, মহান আল্লাহ জাগাইয়া তোরে এশার নামাজ পড়াইতে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ আল্লাহর ওলি, আমি বুঝতে পারি না আমার ঘুম আসে না আসে নাই, তাই আমি এশার নামাজ পড়া ঘুমাইছি। আমি কথাটা কেন বললাম? আব্দুল কাদের কত বড় আল্লাহর, আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, তিনি বলেন, আল্লাহ যদি আমার হইয়া যায়, আমি দুজখের আগুনেও জ্বলতে রাজি। কথাটা বুঝছেন? আল্লাহর দরকার। আমরা তো অনেকেই, ইবাদত হলো তিন প্রকার। এক প্রকার ইবাদত হইলো যে আমরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ওলি যারা, ওরা জান্নাত পাইবার জন্য ইবাদত করে না, স্বয়ং আহকামুল হাকিমিনকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, গভীর মনোযোগ। তাই আমি বলছিলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মত, যদি তুমি ওয়ানা মা হুইদা যাকারানি, আল্লাহ রাসূল আরো বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দিয়েছেন, ওয়া ইন যাকারতানি ফি মালাইন, নবী গো আপনার উম্মতদেরকে গো নবী আপনি জানায়া দেন, তারা যদি কোনো জিকিরের মাহফিলের মধ্যে জমায়েত হইয়া আমি আল্লাহ এবং আমার নবীকে তারা স্মরণ করে, আমি এবং আমার নবীর আলোচনা করে, ওগো নবীজি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমার গুনাহগার বান্দা বান্দাদেরকে আপনি জানায়া দেন, ওগো নবীজি যাকারতু ফি মালাইন খায়রুম মিনহু, আরশে আজিমের মধ্যে আমি আল্লাহ আমার ফেরেশতাগণকে লইয়া আমার ওই বান্দাদের প্রশংসা করতে থাকি। জমিনে আল্লাহর প্রশংসা করি আমরা, আর আরশে আজিমে আমাদের প্রশংসা করে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরের মাহফিলের দাম আছে কি আছে না? আছে। যাই হোক, আমি সেদিকে যাই না। আরো দুইটা কথা বলবো, আমার সময় মাত্র 1 ঘন্টা, আমার আলোচনা করা সম্ভব হবে না। এই যে হাফিজ কোরআন মাদ্রাসা, আপনারা মনে করছেন যে মাদ্রাসা ছোট, মাদ্রাসা ছোট হতে পারে, মাদ্রাসার দাম উহুদ পাহাড়ের চাইতে আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা বলেন? কারণ দেখেন, আল্লাহ কোরআনে বলেন, যারা কোরআন পড়বে না, আজকে এই হাফিজ কোরআন মাদ্রাসা সম্মেলন থেকে কোরআনের কিছু আয়াত ছুঁই না যাইয়েন, যে কোরআন যদি না পড়েন তাহলে কোন অবস্থায় হাসরের ময়দানে উঠবেন। আল্লাহ বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা এবং বান্দির দল আল্লাহর কোরআন থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরাইয়া নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ তাদের জীবনটার একবারে সংকীর্ণ করে দিব, তাদের জীবনে কোনো শান্তি আসবে না। অনেক মানুষ আছে কোরআন শরীফের মাদ্রাসা নিয়ে শত্রুতামানি করে, এমন মুসলমান সমাজে আসেনি? আছে কি আছে না? এমন মানুষও আছে জীবন গেছে কোরআন তেলাওয়াত করছে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষেরা রে, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন। ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। হে পৃথিবীর মানুষ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীর দরবার ছাড়া কোনো দরবার আমাদের থাকবে না। ওই দিন আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আল্লাহর রাসূল নালিশ করবেন। কোরআন শরীফের এই আয়াত যখন আমি পড়ি, তখন রাত্রি বেলায় আমার ঘুম আসে না, অনেক টেনশনে আমি থাকি। কারণ আল্লাহর নবী যার বিরুদ্ধে নালিশ করবেন তার দুনিয়াতে উপায় নাই, আখিরাতেও তার উপায় নাই, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলবেন, ওগো পরওয়ারদিগার আলম, আপনার ওই বান্দা দুনিয়াতে কোরআন শরীফ পড়ে নাই, কোরআন শরীফ পড়ে নাই, তার বিরুদ্ধে আমি রাসূল তোমার কাছে আমি নালিশ দিলাম। এর জন্য আপনারা যারা কোরআন পড়ছেন না, কোরআন পড়ার দরকার আছে কি আছে না? আমাদের সমাজের কিছু মানুষ আছে কোরআন পড়ার জন্যই চেষ্টা করে না, বলেন ঠিক কিনা? একজন পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকে যারা গাফেল হয়ে যাবে, কোরআন থেকে যারা মুখ ফিরায়া নিবে, আমার আল্লাহ জানায়া দেন তাদের জীবনটারে আমি অশান্তির জীবন বানায়া দিব, জীবনটারে সংকীর্ণ বানায়া দিব। আর আল্লাহও বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ তাকে অন্ধ বানায়া তুলবেন। ওই ব্যক্তি আল্লাহর দরবারে বলবে, প্রভু গো, আমি তো দুনিয়ার জমিনে। ওই ব্যক্তি দেন বলবে, কোরআনে আল্লাহ আয়াত বানাইয়া পাঠাইয়া দিয়েছেন নবীর কাছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুসা। আমার বাবারা, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বি লিমা শারতানি আমা ওয়া কাদ কুনতা বাসীরা। আল্লাহর দরবারে গিয়া বলবে, ওগো পরওয়ারদিগার আলম, দুনিয়ার জমিনে তো আমি অন্ধ ছিলাম না, আমি পরিষ্কার চোখ দিয়া দেখতে পাইতাম, আজকে তুমি আমারে অন্ধ কেন বানায়া তুললে? আমি কোন অপরাধ করেছি গো? আমি দেখি আজকে চোখে দেখি না। দুনিয়ার জমিনে আমার দুইটা চোখ ছিল গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কেন জানুনি তোমারে অন্ধ বানায়া পাঠায় দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দানে তুলছি, জানুনি? না গো আল্লাহ, জানি না। আমার আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা
আতাতকা আয়াতুনা, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমার কোরআন শরীফ যে তুমি অস্বীকার করেছিলে, কোরআনের আয়াত তুমি পড়ো নাই, কোরআন থেকে তুমি গাফেল হয়ে গিয়েছিলে। আল্লাহ বলেন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ আজকের দিনে তোমারে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায় উপায় আছে নি বলেন? এজন্য আমার পৃথিবীর বাবারা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। যে কোরআনের মাদ্রাসা আপনারা দিয়েছেন, সুখে দুঃখে এই মাদ্রাসার পাশে থাকার দরকার আছে কি আছে না? মাদ্রাসার একটা ছাত্ররে যদি আপনি লজিং দেন, আমি ওয়াজ আমার সময় নাই, তাহলে কতটুকু লাভ হইতো আমি বলতাম। আমি সেদিকে যাব না। আমি যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমার ভাইয়েরা, কোরআন কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় গুরুত্বপূর্ণ কোরআন, এটা বুঝাইবার জন্য আমি এই আয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওই আয়াতে আল্লাহ বলেন, ওগো নবীজি, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম, ওগো দয়াল নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনারে দুনিয়ার জমিনে 4টা কাজ দিয়া প্রেরণ করেছি। বলেন কয় কাজ? কথাটা আমার কথা বুঝেননি আপনারা? ওগো নবীজি, আমি 4টা কাজ দিয়ে গো আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। 1 নম্বরের কাজ হইল আয়াতিকা। ওগো নবীজি, মক্কার মানুষেরা এত বড় পাথরের মতন শক্ত দিল, ওই কোরআন যদি মানুষে আপনি তেলাওয়াত কইরে শোনান, ওগো নবীজি, পাথরের মতন শক্ত দিল যদি হয়, আপনার কোরআন তেলাওয়াত শুইনা মোমের মতন মানুষের দিল নরম হইয়া যাইবে। ঠিক কিনা বলেন? ওগো দয়াল নবীজি, আপনি ওই কোরআন শরীফ মানুষকে আপনি তেলাওয়াত করে শুনাইবেন। দেখা গেল বাস্তব ঘটনা, আমার নবী মক্কার জমিনে যেই সময় কোরআন তেলাওয়াত করতেন, বেঈমান কাফেররা তাকা দেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার জমিনে এইভাবে যদি কোরআন তেলাওয়াত করে, নবীর কণ্ঠ এত জাদু, নবীর কণ্ঠের মধ্যে এত মধু, মানুষের কলিমা পয়রা সাফ হইয়া যাইব। হোক সুবহানাল্লাহ। এর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে, মাওলানা, অন্তর কইলা বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। হে পৃথিবীর মানুষেরা, আমার সময় হাতে মাত্র আর 20 মিনিট বাকি আছে। আমি আপনাদেরকে বলতে চাই, নবীকে আমার আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করবেন গো নবীজি। নবী আমার মধুর কণ্ঠের তেলাওয়াত আবু জাহেল, উতবা, সাইবার দলেরা দেখলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি কোরআন এইভাবে তেলাওয়াত করে, মক্কার একটা মানুষ বাকি থাকবে না, কলিমা পয়রা সবাই মুসলমান হইয়া যাইবে। তারা 144 জারি করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। ওগো নবী মুহাম্মদ, এইভাবে আপনি ফজরের নামাজ পড়া গো নবী আপনি তেলাওয়াত করবেন না, নিষেধ দিলাম। আমার নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে জানায়া দাও কলিমার দাওয়াত বন্ধ করতো। লাউ আদাউশ শামসা ফি ইয়ামানি ওয়াল কামারা ফি ইয়াসারি, প্রয়োজন যদি হয় আমরা এই মক্কার জমিনে বড় নেতা বানায় দিব। আমার নবী জানায় দিলেন, লাউ আদাউশ শামসা ফি ইয়ামানি, ও চাচা শুনে রাখো, এই মক্কার মানুষেরা ডান হাতে যদি সূর্য এনে দেয়, বাম হাতে যদি চন্দ্র এনে যায়, আল্লাহর কসম করে বলি, একটা সেকেন্ডের জন্য আমি মুহাম্মদ কলিমার দাওয়াত বন্ধ করব না। ওগো নবীজি, আপনি বন্ধ করবেন না? না গো চাচা, বন্ধ করব না। এ প্রয়োজনে যদি আমি মরতে রাজি। আমার বাবার, আমার ভাইয়েরা, নবীর দুশমন চতুর্দিকে ছড়ায় গেল। আমার বাবার, আমার ভাইয়েরা, নবীজি দেখলেন এইভাবে যদি মক্কার জমিনে তেলাওয়াত করা হয়, আমার নবীর উপরে হামলা করবে। আমার নবী দারুল আরকামের মধ্যে চলে গেলেন, লুকায়া আমার নবী কলিমার দাওয়াত দেয়। ঘটনাটা কেন নিয়ে আসছি? কোরআনের গুরুত্ব বুঝাইবার জন্য। আমি আমার আয়াতের ভিতরে আমি ওয়াজ করতে
করতেছি। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার নবীজি এই সময় তাহাজ্জুদের সময় উঠলেন, ওইটা দেখলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার আলম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক, ওগো পরওয়ারদিগার আলম, আমারে তুমি, আমি এতিম মুহাম্মদ, আমার উপরে সারা পৃথিবীর দায়িত্ব গো আল্লাহ তুমি প্রেরণ করে দিয়েছো। ওগো পরওয়ারদিগার, আমি তোমার দরবারে দরখাস্ত করতে চাই, হয় হাসেমের বেটা আবু জাহেল আর না হয় খাত্তাবের বেটা উমরকে মুসলমান বানাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আমার বন্ধু, আমি আল্লাহ আপনার দরখাস্ত জীবনে কোনোদিন ফিরাইয়া দেই না। ওগো আমার বন্ধু, আপনি যখন দরখাস্ত করেছেন, যাও যাও, আমি উমরকে হেদায়েতের হেদায়েতের পেয়ালার পানি পান করিয়া দিলাম। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওগো আমার বন্ধু, টেনশন কইরেন না, আমি খাত্তাবের বেটা ওমরকে হেদায়েত দিয়ে দিলাম। কিন্তু খাত্তাবের বেটা ওমর এমনি হেদায়েত হয় নাই, 3টা ধাক্কায় হেদায়েত হয়েছে। বলেন কয় ধাক্কায়? 1 নম্বর ধাক্কা হলো আমার নবীর দোয়া। নবী তাহাজ্জুদের সময় দোয়া করেছেন। এমনি দেখা যায় রাত যখন শেষ হয়েছে, আমার নবী যখন ঘর থেকে বের হইলেন, দেখেন উমর সামনে দাঁড়ানো, আমার নবীকে ফলো করা শুরু করে দিয়েছে। ওই যে নবীজি তাহাজ্জুদের সময় দোয়া করেছিলেন, এমনি আল্লাহ তো উমরের দিল পরিবর্তন করে দিয়েছে। আমার নবী যেই রাস্তা বাই যায়, ওই রাস্তা বাই দেখা যায় উমর খালি নবীকে ফলো করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এশার নামাজ পড়ার জন্য গেছেন মসজিদের মধ্যে, উমর নবীর পিছনে পিছনে যায়। আমার নবী মসজিদে ঢুকে গেছেন, উমর মসজিদের বাইরে। আমার নবীজি পড়ে, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। এই সূরাটা আগেও মিল, পরেও মিল, কবিতার মতন সূরা। হযরত উমর বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এত মধুর কণ্ঠ, এই কোরআন কোথায় পাইল? কবিতার মতন কোরআন, যে আয়াতের পরেও মিল, আগেও মিল। এত সুন্দর কোরআন তো আমি উমরের জীবনে শুনলাম না। এত মধুর কণ্ঠ যতই শুনি গো ততই মজা লাগে। ঠিক কিনা বলেন? আপনি যদি এই কুদরতুল্লাহ মসজিদের ইমামের পিছনে নামাজ পড়েন, যত মজা লাগবে। বাইতুল মুকাররমের মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লে আরো মজা লাগবে। ঠিক কিনা বলেন? কোনদিন কেউ বলে নাই আলহামদুলিল্লাহ সূরা বদলাও, এই সূরা মজা লাগে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার নবী পড়ে, উমর বলে, এত মধুর কণ্ঠ জীবনে শুনছি না। আমার নবীর কণ্ঠ এত জাদু ছিল, পাথরের মতন শক্ত, দিল হইলে নরম হইয়া কলিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আমার নবী পড়ে, এমনি উমর বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে হয় তিনি কোনো কবি হয়ে গিয়েছেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত মধুর কণ্ঠ, এত কবিতার মতন, আগে অমিল পরে অমিল, নবী মনে হয় কবি হইয়া গিয়েছে। এর জন্য সে মনে হয় কবিতা লেখছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি কবিতা না আল্লাহর কোরআন? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি বাইরা গভীর মনোযোগ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত সুন্দর কবিতা কই থেকে পাইল? যতই পড়ে গো ততই খালি মজা লাগে। আমার নবীজি ওই পড়তে 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 ওই আল হাক্কা সূরার লাস্ট পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আমার নবীকে যেন উমর বলছে কবিতা বানাইছেন, আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন, আল্লাহর নবী ওই আয়াতটা জবান দিয়ে চলে আসছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উমর তুমি বলছো আমি কবিতা পড়ি, আমি কবি হয়ে গেছি। না না, আল্লাহর কোরআন দিয়ে নবী জানায়া দিলেন, উমর ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওরে উমর, না
রে উমর এটা কোনো কবির কবিতা নয়। উমর বলে আমি বললাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে হয় কবি হয়ে গিয়েছে, এত সুন্দর কোরআন এত সুন্দর কবিতা আমার জীবনে আমি কোনোদিন শুনছি না। আমার নবী জানায় দিলেন উমর ওয়ামা হুয়া বিকাউলি শায়ের, উমর রে এটা কোনো কবির কবিতা নয়। তাহলে কি? আমার নবীকে যখন তো এসে বলল আমি তো জোরে শব্দ বললাম না, মনে মনে বললাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে হয় তিনি কবি হইয়া গিয়েছেন। মুহাম্মদ আমার মনের খবর জানলো কিভাবে? মনে হয় তিনি গণক হইয়া গিয়েছেন। নাউজুবিল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষ আছে না, মনের খবর বললে গণক বলে, ঠিক কিনা? 10টা 20 পর্যন্ত আলহামদুলিল্লাহ 20 মিনিট বাড়াইয়া দিয়েছেন আমাদের কর্তৃপক্ষ, সবাই মারহাবা বলেন আলহামদুলিল্লাহ। আমার যে ঘটনাটা তুলছি ঘটনাটা শেষ হবে, আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর বলেন আমি তো মনে মনে বলছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কত সুন্দর কবিতা কই পাইলো, যত পড়ে ততই মজা লাগে, আগেও মিল আছে পরেও মিল আছে, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমারে জানায় দিল পরে উমর না 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 এটা কোনো কবির কবিতা নয়, ওয়ামা হুয়া বিকাউলি শায়ের এটা কোনো কবির কবিতা নয়, ও উমর এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। ওরে উমর এটা কোনো কবির কবিতা নয়, তুমি আমারে বলেছো আমি গণক হইয়া গিয়াছি, ওয়ালা বিকাউলে কাহেন এটা কোনো গণকের গণনার বই নয়। ও উমর শুনে রাখো, এটা হলো আকাশ থেকে আমার আল্লাহ তোমার এবং আমারে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই জগৎ যে আল্লাহ বানায়েছে ওই রব্বুল আলামিন কোরআন আমাকে নাজিল আমার উপরে নাজিল করে দিয়েছে। উমর বলে বুঝতে পেরেছি ওয়ালাইসা হাযা কালামুল বাশার এটা কোনো মানব রচিত কোরআন নয়, নিশ্চয় মনে হয় আল্লাহ প্রদত্ত কোরআন। আমার ভাইয়েরা ভাগ্যর কি নির্মম পরিহাস, মানুষ যখন ভালো কাজে যায় শয়তান দেখবেন পিছন দিক দিয়া কুসা মারে, ঠিক কিনা বলেন? মানুষ যখন নমাজে আয় ওই যে আপনাদের এই এলাকার বাজার আছে না দোকান, নমাজ গিয়া কি করবে ওই জায়গার মধ্যে ক্যারম বোর্ড খেলা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, নয়া কোনো কথা নয়। আল্লাহ কোরআনে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদেরকে জানায় দিলাম শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এমনি ভাবে আমার ভাইরা উমরকে যখন উমর নবীজির কাছ থেকে চলে আসলো এরভাবে শয়তানে উমরকে গ্রাস করে ফেলে দিয়েছে। এই দিকে মক্কার বেঈমান কাফেররা তারা মিটিংয়ে বসলো, হে মক্কার মানুষেরা তোমরা শুনো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেভাবে কালিমার দাওয়াত শুরু করে দিয়েছে এইভাবে যদি কলিমার দাওয়াত দেয় একজন মানুষও আমাদের ধর্মের মধ্যে থাকবে না, আমাদের বাপদাদার ধর্ম কলঙ্ক লাগবে, সবাই কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তোমরা কে আছো মুহাম্মদের মাথা কাটার জন্য? যে ব্যক্তি মুহাম্মদের মাথা কাটতে পারবা আমি আবু জেহেল ঘোষণা দিলাম ওই মক্কার বড় নেতা তারে বানাইয়া দিব। নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর তখনও তিনি মুসলমান হন নাই। খাত্তাবের বেটা উমর দাঁড়াইয়া বলে ও আবু জেহেল আমারে ছাড়া এই কাজ আর কেউ করা সম্ভব হবে না। আমি খাত্তাবের বেটা উমর অনুমতি যদি দাও আমি ওয়াদা দিলাম মুহাম্মদের মাথাটা কাইটা তোমাদের সামনে আমি আইনা দিব। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর কোরআনের কি মধু কি পাওয়ার কি জাদু সেটা বুঝাইবার জন্য আমি ঘটনাটা নিয়ে আসছি। আমার নবীজিকে মারবে উমরের রাঙ্গা তরবারি লইয়া আমার নবীকে মারার জন্য রাস্তা বাই উমর পথ দিয়ে দিয়েছে। রাস্তা বাই যায় আর বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে যেদিন মারবো যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে আমি না মারবো ঘরের মধ্যে আমি আর ফিরে আসবো না, তার মাথা লইয়া আমি মক্কায় ফিরবো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নবীকে মারার জন্য কে গেছে? ওমর গেছে।
রাঙ্গা তরবারি লইয়া। আর নবী একদিন আগে দোয়া করছেন, আল্লাহ হয় তুমি হাশেমের বেটা আবু জাহেল আর না হয় খাত্তাবের বেটা উমরকে মুসলমান বানাও। আল্লাহ জানাইয়া দিয়েছেন উমরের জন্য তোমার দোয়া কবুল করলাম। এখন উমরের জন্য যে দোয়া কবুল করছেন, আল্লাহর চাবিয়ে একদিকে টানে আর শয়তানের পিছন দিক দিয়ে খালি টানে, ওই উমর সেদিকে যাইও না। শয়তান পারবে? আল্লাহ যদি মানুষকে হেদায়েত করতে চায়, সারা পৃথিবীর মানুষ যদি চায়, আল্লাহ যদি বলে আমার বান্দারে হেদায়েত করতে, সারা পৃথিবীর মানুষও পারবে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর উনি রাস্তা দিয়ে যায়। এখন বনি নাজিরের এক যুবক দাঁড়ায়া বলে, ওমর তুমি কোথায় যাও? ওমর বলে, আমি যাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? একটু নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক কি না? তাহলে বোঝা গেল আপনারা ওয়াজ বুঝতেছেন, ঠিক কি না বলেন? হযরতে ওমর বলেন, হ্যাঁ বেদ ভাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটার জন্য আমি যাই। ওই বনি নাজিরের ব্যক্তি বলে, ওমর তুমি যে মুহাম্মদের মাথা কাটতে যাইবা, তোমার গড়ের খবর তুমি রাখছো নি? এ কিছু বিচারই আছে দেখবেন গড়ের খবর নাই, বাইরে বিচার করবার লাগি বড় পাগল, ঠিক কিনা? আছে কি আছে না? আর বিচারও গিয়া 1000 2000 না দিলে বিচার হয় না, ঠিক কিনা? যারা বিচারী আছেন আপনারা কষ্ট নেবেন না, কারণ এখনকার সমাজের কিছু বিচারী আছে 1000 টাকায় ন্যায় রে অন্যায় আর অন্যায় রে ন্যায়, অথচ তার গড়ের খবর রাখতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ একজন বিচারক যদি ন্যায় বিচার করে, আল্লাহ রাসূলের হাদিস হইল সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লুহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। একজন বিচারক যদি ন্যায় বিচার করে, আল্লাহর নবী বলেন ইমামুল আদিলুন, ওই ন্যায় বিচারকরে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে যে গাদি বাহুকা। সুবহানাল্লাহ। আপনারা ন্যায় বিচার করতে রাজি আছেন? কে রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ, এতে বোঝা গেল ন্যায় বিচার করতে সবাই রাজি। ওমর কোথায় যাও? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটার জন্য যাই। উমর রে, নবীর মাথা কাটবার পরে তোমার বোন ফাতেমা ওই নবীর কাছে কলিমা পয়রা মুসলমান হইয়া গেছে, তোমার ঘরের খবর নাই। তোমার বোন ফাতেমা মুসলমান হইয়া গেছে, তোমার ঘরের খবর তুমি আগে গিয়া সামলাও, এরপরে নবীর মাথা কাটবাই। বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর যেই মাত্র এই কথাটা উনি শুনতে পাইলেন, উনার অন্তরের মধ্যে বড় গুসা এসে গেছে, আঘাত লেগে গেছে। বলো কি? আমার বোন ফাতেমা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে গিয়া দেখো আমি এখন শুই না আসছি। তোমার বোন ফাতেমা হযরতে খাব্বাবের কাছে কোরআনের তালকিন দিতেছে। হযরতে ওমর বলেন নবীর মাথা কাটবো পরে, আগে যাব আমার বাড়িতে, আমি আগেই ঘটনাটা আমি যাচাই করতে চাই। আমার বাবার, আমার ভাইয়েরা, হযরতে ওমর গিয়েছে বাড়িতে, গিয়া দেখে দরজার আড়ালে দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমিন ওমরের বোন ফাতেমা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর কোরআন শুনলে পাথরের মতন শক্ত, দিল হইলে নরম হয়ে যায়, ঠিক কিনা বলে? হযরত ওমর আল্লাহর কোরআন শরীফ বাদ থেকে যখন শোনা শুরু করলো, নদীর বাঁধ ভাঙলে যেভাবে অনলবরত পানি যায়, এমন ভাবে উমরের চোখ দিয়া পানি আসতেছে। দেখছেন নি কোরআনের আসর? এই যেন আমি বলছি, পাথরের মতন শক্ত যদি দিল হয়,
মোমের মতন নরম হইয়া যায় আপনার দিল কোরআন শুনলে। আমার বাবারা, আমার ভাইয়েরা, ভাগ্যের কি নির্মম পরিহাস, হযরত ওমর দরজার মধ্যে গিয়া ডাক দিছে, ফাতেমা গো। যেই মাত্র ডাক দিছে, দেখা যায় আসমান যেন মাথায়, ফাতেমার মাথায় ভেঙে পড়েছে। হযরতে ফাতেমা বলে, রে খাব্বাব, তুমি তো কোরআনের একজন হাফেজ, কোরআনের একজন কারি, তোমারে যদি আমার ভাই মেরে ফেলে আমরা কোরআনের তালিম কোথায় থেকে আমরা পাইব? তুমি লুকায়া যাও ঘরের খাটের নিচে। আর ওনার স্বামীকে বলল, স্বামী তুমি লুকায়া যাও দরজার আড়ালে। দুইজনকে লুকাইয়া বলে, আমার ভাই যদি মারে আমি ফাতেমা কোরআনের জন্য মরতে রাজি, তথাপি আল্লাহর কোরআন ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই বাংলার জমিনেও কোরআন নিয়ে সিনেমিনি খেলতেছে, ঠিক কিনা বলেন? যেই বাংলার জমিনে, এই বাংলার জমিনে আজান শুই না সূর্য উদয় হয়, আজান শুই না সূর্য অস্ত যায়, এই বাংলার জমিনে কোরআনকে নিয়ে সিনেমিনি খেলতেছেন কিনা? ইনশাআল্লাহ আমাদের শরীরে একটা ফুটা রক্ত থাকা অবস্থায় আমাদেরকে জিন্দা রেখে কোরআনকে নিয়ে কেউ সিনেমিনি খেলতে দিব না, ঠিক কিনা বলেন আমার ভাইরা? আমি সেদিকে যাইতে চাই না, আমারও সময় 20 মিনিট দিছে, আবার চলে যাবে। আমার ঘটনাটা শেষ করতে হবে। রাজি আছেন তো ঘটনাটা শুনতে? হযরতে ওমর বলেন, যেই মাত্র হযরতে ওমর বোন ফাতেমাকে বললেন, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলে, প্রয়োজন যদি হয় আমি মরতে রাজি, তোমাদেরকে আমি মারতে দিব না। আমার ভাই যদি আমারে মারে আমি মরতে রাজি, কিন্তু তোমাদের শরীরে আঘাত লাগুক এটা আমি চাই না। এটা ওই ইমানদারের পরিচয়, বলেন ঠিক কিনা? হযরতে ওমর যেই মাত্র তিনি ডাকছেন, শয়তান তো উমরের পিছনে আছে, জলদি করে করে ঢোক। আমার ভাইরা, উমরের দরজা যেই মাত্র ফাতেমার দরজা খুলছে, উমর দরজা খুইলা রাগের বশবর্তী হইয়া ফাতেমারে মারা শুরু করেছে। মারতে 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 এক পর্যায়ে হযরতে ফাতেমা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা বলে, ভাই ওমর মারতে পারো, আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই গো, আমার নবীর দরবার আমি ছাড়তে রাজি নাই। বাবারা রে, হযরতে ওমরও কান্দে, ফাতেমাও কান্দে। এক পর্যায়ে হযরতে ফাতেমা অজ্ঞান হয়ে গেছে। হুট যখন ফিরে আসছে, হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ফাতেমা কেন রে তুই মুহাম্মদের কাছে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলে জন্য তোরে বন্তরে মারলাম। হযরতে ফাতেমা বলে, ভাই আমাকে মেরেছ, প্রয়োজন যদি হয় আমি আবার ওমর কাইতে রাজি। আল্লাহর কসম করি বলি একটা মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে রাজি না। এমত অবস্থায় হযরত ওমর বুঝতে পারলেন, আমার বোনকে যতই মারি ততই শুধু ঈমান মজবুত হয়, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, রে ফাতেমা একটা কথা যদি আমার রাগ করে বোন। বলে কি কথা? বলে, রে বোন ফাতেমা, আমি যখন তোরে মারতে এসেছিলাম আমি দরজার আড়ালে দাঁড়াইয়া কোরআন শরীফ আমি তেলাওয়াত শুনতে পেরেছিলাম। ওই কোরআন বড় মধুর লাগছে আমার কাছে। আমার মনে চাই রে বোন ওই কোরআন আমার হাতে দে, আমার মনে চাই পড়তে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর কালামের তাসির আসেনি আমার ভাইরা? তাহলে এই মাদ্রাসার দরকার আসেনি আপনাদের? আমার সময় অত্যন্ত স্বল্প, এরপরও দেওয়া হয়েছে। আমি এদিক সেদিক যাওয়া গেলে আমার ঘটনাটা শেষ করতে পারবো না, এর জন্য আমি যাইতেছি না। আমি বলতে চাচ্ছি, কোরআন শরীফের এত বড় তাসির, এত বড় পাওয়ার, কোরআনের লোক যারা ধরে তাদের জীবন জান্নাতি জীবন হয় কি হয় না? আল্লামা সুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কোরআনের লোক ধরার কারণে যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ঠিক কিনা বলেন? দেখছেন না মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেব গজল গায় না? হ্যাঁ, তুমি ফুটেছিলে ফুল ফুল তলিতে মহান গৌরবে, মাশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে, ঠিক কিনা বলেন? তুমি ফুটেছিলে ফুল ফুল তলিতে মহান গৌরবে, মাশগুল হলো দেশ
মহাদেশে তোমার সৌরভে লক্ষ তারার ঘন গুনিয়ে কাঁদল লক্ষ প্রাণ লক্ষ তারার গুণ গুনিয়ে গাইছে লক্ষ প্রাণ শামসুল উলামা তুমি হে প্রিয় সুলতান ঠিক কিনা বলেন আমার বাবার আমার ভাইয়েরা কোরআনের লোক যারা ধরবে ওরা ওই দুনিয়াতে সম্মানী হবে ঠিক কিনা বলেন যে উমরের কোনো সম্মান ছিল না উমর যখন কোরআনের হেদায়েত নসিব হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ আমারে এত সম্মানী বানাইছে অর্ধেক জাহান পৃথিবীর তৃতীয় অংশ আমার আঙ্গুলের ইশারায় পরিচালিত হইতো হযরত ওমর বলেন ফাতেমা গো দে তুই আমারে ওই কোরআন আমি পড়তে চাই রা ফাতেমা ওই কোরআন দে আমি ওই কোরআন আমার পড়তে মন চায় হযরতে ফাতেমা বলে ভাই ওমর আমারে তুমি মেরেছো আরো মারতে পারো আল্লাহর কসম করি বলি তোমারে কোরআন দিব না কেন দিবা না কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যারা নাপাক ওরা কোরআন শরীফ ধরা যায় না অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম আল্লাহ জানায়া দিয়েছেন ওগো আমার নবী যারা নাপাক মুশরিক তাদেরকে আমার মসজিদের মধ্যে তোমরা ঢুকতে দিও না ওগো আমার ভাই ওমর তুমি তো নাপাক আল্লাহর কোরআন তোমারে দেওয়া যাবে না তাহলে কেমনে দেওয়া যাবে ও ফাতেমা আমার মনে চায় আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করতে মেহেরবানি করে কোরআনটা আমার হাতে দে ফাতেমা বলে দেওয়া যাবে না কেমনে দেওয়া যাবে ও ভাই একটা শর্ত বলে কি বলে তুমি গোসল যদি করতে পারো ওযু যদি করতে পারো আমি ওয়াদা দিলাম আল্লাহর কোরআন তোমার হাতে দিব আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন হযরতে ওমর বলেন বোন গো আমি যাব আমি গোসল করব হযরতে ফাতেমা গোসল হযরতে ওমর গোসল করলেন ওযু কইরা ফাতেমার কাছে এসে বলেন ফাতেমা দেও কোরআন ওই কোরআন পড়তে আমার মন চায় আমার বাবার আমার ভাইরা তখন তো কোরআন শরীফ আমরা কাগজের কোরআন ছিল না উটের যে চামড়া ছিল উটের চামড়ার মধ্যে লেখা ছিল তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা হযরতে ওমর আল্লাহর এই কোরআন হাতে লইছে লইয়া হযরতে ওমর পড়া শুরু করে দিয়েছে আল্লাহর কোরআন হযরতে ওমর পড়ে আর নদীর বাঁধ ভাঙলে যেভাবে পানি আসে এইভাবে ওমর কান্দে যেই মাত্র ওমর ওই আয়াতের পর্যন্ত পৌঁছে গেল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফা'বুদনি আমি ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নাই ইবাদত যদি করবে আমি আল্লাহর জন্য করবে হযরতে ওমর কান্দে আর বলে ও বোন ফাতেমা বুঝতে পেরেছি এতদিন তো ভুল পথে পরিচালিত হয়েছি আল্লাহর কোরআন সত্য এই জমিন এবং আসমান নিশ্চয়ই এক আল্লাহ বানায়েছে ওই আল্লাহর ইবাদত করতে চাই ওরে বোন ফাতেমা তোরে আমি বললাম আমারে নিয়ে চল ওই নবীর কাছে যেই নবীর কাছে কলিমা পড়ে মুসলমান হইয়া এত সুন্দর কোরআন তোরে উপহার আল্লাহর নবী দিয়েছে হযরতে ফাতেমা বলে ও ভাই হযরতে ফাতেমা বলে ভাই ওমর তোমারে বিশ্বাস করা যায় না কারণ ঈমানদাররে বিশ্বাস করা যায় বেঈমানদেরকে বিশ্বাস করা যায় না এটা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জুড়ে মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা হে দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন হযরতে ওমর বলে বোন ফাতেমা
আমার হাতে যে কোরআন দিয়েছস আমি বুঝতে পেরেছি আল্লাহর কোরআন সত্য, এই আল্লাহ হলো সত্য, নবী হলো সত্য। আমারে নিয়ে চল নবীর দরবারে, আমি নবীর দরবারে গিয়া কলিমা পড়ে মুসলমান হতে চাই। হযরতে ফাতেমা বলে, ভাই ওমর না গো, আমারে আমি তোমাকে নিয়ে যাব না। আমার নবী, তুমি হইলাই বীর পুরুষ, আমার নবীর যদি কোনো ক্ষতি হয় আমি তোমারে নবীর খেদমতে নিয়ে যাব না, নিয়ে চল নবীর দরবারে। হযরতে ফাতেমার কাছে ওয়াদাবদ্ধ তিনি হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে হযরতে ফাতেমা উমরকে যখন নিয়ে গেলেন ওই দারুল আরকামের ভিতরে, দারুল আরকামের সিকিউরিটি হইলেন হযরতে আমির হামজা। আমির হামজা দাঁড়ায় বলে, ও উমর জানুনি আমার নবীর সিকিউরিটি আমি, আল্লাহর কসম আমার আমির হামজার জীবন চলে যাবে, আমার নবীর শরীরের মধ্যে একটা ফুটা আঘাত লাগবে, একটা আঘাত লাগবে, আমির হামজা আমি বরদাস্ত করব না। হযরতে ওমর বলে, ভাই আমির হামজা না গো, আমি নবী মারার জন্য আমি আসি নাই, ঠিকই আমি নবী মারার জন্য এসেছিলাম, আল্লাহর কোরআন শুই না আমার দিল নরম হইয়া গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে ওমর বলে, রে আমির হামজা, আমারে তুমি বলতেছো আমি নবীকে মারার জন্য আমি আসছি না, আমি নবীকে মারব না, আমি এসেছি, আমি আসছিলাম নবীর মাথা কাটার জন্য, আল্লাহর কোরআন শুই না আমার মাথাটা নবীর পায়ের তলে রাখার জন্য আমি এসেছি। আমার দয়ালো নবী প্রেমের সহবী আর আসবেন না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সহবী আর আসবেন। উম্মত বিনে হাসর দিনে, উম্মত বিনে হাসর দিনে যাবেন না নবী জান্নাতে, আমার দয়ালো নবী প্রেমের সহবী আর আসবেন। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবী বিনে এ সংসারে, নবী বিনে এ সংসারে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে। এর জন্য আমার বাবার গভীর মনোযোগ। হযরতে ওমর বলে, রে আমির হামজা, আমি নবী মারার জন্য আমি আসি নাই, আমি আসছি নবীর কাছে কলিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। আমির হামজা বলে, ও উমর, তুমি যদি আমার নবীর কাছে কলিমা পড়তে তোমার মন চায়, নবীর অনুমতি লইয়া আমি আসতে হবে, তুমি একটু দাঁড়াও। নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, উমর আসছে আপনার কাছে কলিমা পড়ে মুসলমান হওয়ার জন্য, ওগো নবীজি অনুমতি যদি দাও আমি আপনি উমরকে দিতে পারি। আল্লাহর নবী বলেন, চাচা গত 2 দিন আগে আমি নবীজি দোয়া করেছিলাম, হয় খাত্তাবের বেটা উমর না হয় হাশেমের বেটা আবু জেহেল, 2 জন থেকে একজনকে মুসলমান গো আল্লাহ তুমি বানাইয়া দাও। আমার আল্লাহ উমরের জন্য আমার দোয়া কবুল করেছে। ভাই মাইকের সাউন্ড বাড়ায় দাও, সাউন্ড কমাই দিছে। এর জন্য আমার বাবারা গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন ওমর নবীর দরবারে গিয়েছে, নবীকে গিয়া এমনি নবীকে যখন জড়াইয়া ধরলো, নবীও কান্দে, ওমরও কান্দে। ওমর বলে, ওগো নবীজি,
আমি বুঝতে পারি নাই গো, আমি আসছিলাম আপনার মাথা কাটবো, আল্লাহর কোরআন শুই না আমার দিল নরম হয়ে গেছে গো নবী। আমি বুঝতে পেরেছি আল্লাহর কোরআন যেন সত্য, তুমি নবী যেন সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি আসছিলাম আপনার মাথা কাটার জন্য নবী গো, আমার মাথাটা আপনার পায়ের নিচে আমি আগে রাখতে চাই, আর আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলাসনা আলাল হক, ওগো নবীজি আপনি কি হকের উপরে আছেন? বলে অবশ্যই আমি আসমানের নিচে জমিনের উপরে আমি নবীর চাইতে হকের উপরে জমিনে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হকের উপরে তাইকা থাকেন ফাফিমাল ইখতিফা, আর লুকায়া লুকায়া কলিমার দাওয়াত দেওয়ার দরকার নাই। আমি খাত্তাবের বেটা উমর যখন কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবী গো, আর লুকায়া লুকায়া কলিমার দাওয়াত দেওয়ার দরকার নাই। আমি ওমর ঘোষণা দিলাম মক্কার জমিনে আজ থেকে প্রকাশ্যে কলিমার দাওয়াত চলবে। আমার ভাইরা, আজও সেই উমরের দরকার আছে কি আছে না? ওমর যদি আজকে ওমরের মতন একজন মানুষ থাকতো তাহলে কোরআনের বাংলাদেশ হয়ে যাইতো, ঠিক কিনা বলে? ভাইরা আমার কবির মনোযোগ, রাসূল বলেন ওমর আমি ঘোষণা দিলাম যাও, তোমাকে ঘোষণা দিলাম যাও, তুমি কি করবা তুমি করো। হযরতে ওমর বলে হুজুর আমারে অনুমতি যদি দাও দুইটা দল আমি করব, 6 জন 6 জন, মাত্র 12 জন মানুষ আমরা মুসলমান। কয়জন মুসলমান? আমরা এখন কতজন? লক্ষ লক্ষ মুসলমান, আর তারা ছিল কয়জন? 12 জন। 9 মুসলমান হয়েছে, কথাটা বুঝছেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে হুজুর অনুমতি যদি দাও গো আমি যাব দুইটা দল লইয়া এই দারুল আরকাম থেকে মক্কা পর্যন্ত। মক্কার ঘরের সামনে হলো আবু জেহেলের বাড়ি, ঠিক কিনা বলেন? ওগো নবীজি আমি আবু জেহেলকে জানায়া দিতে চাই, আবু জেহেল দেখো আমি মুসলমান হইয়াছি। আর লুকায়া কলিমার দাওয়াত চলবে না। আমার বাবার আমার মেয়েরা, হযরতে উমরকে অনুমতি দেওয়া হইল 6 জন 6 জন করে জামাত। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর 6 জনের নেতৃত্ব দিলেন, আমির হামজায় 6 জনের নেতৃত্ব দিলেন। 2 জনের নেতৃত্ব দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়া মক্কা ঘরের সামনে যখন উমর গেলেন, উমর গিয়া 3টা ভাষণ দিলেন। বলেন কয় ভাষণ? 3টা কথা বললেন। হে মক্কার বেঈমান কাফেররা, হে মক্কার কাফেররা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আন আরাদা আন্নাস কুলা উম্মাহ, হে মক্কার মানুষেরা রে, তোমরা যদি তোমাদের মারুর যদি খালি করতে চাও আমি খাত্তাবের বেটা উমরের সামনে এসে দাঁড়াও। মাত্র 12 জন, উমর একাই 100। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 20 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ আরো 20 মিনিট দিয়েছেন, আপনারা খুশি না বেজার? ইনশাআল্লাহ। এজন্য আমার বাবা গভীর মনোযোগ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বললেন, হে কাফিরের দল আবু জেহেল শুনে রাখো, আন আরাদা নাসকুলা উম্মাহ, তোমরা যদি মারুর খালি করতে যাও আমি খাত্তাবের বেটা উমরের সামনে এসে দাঁড়াও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, ওয়া তামাওয়ালাতু, যদি তোমরা তোমাদের বাচ্চাদেরকে এতিম বানাইতে চাও আমি খাত্তাবের বেটা
উমরের সামনে এসে দাঁড়াও। এই কথা বইলা হযরতে উমর বলেন, ফালা ইয়াসুদ্দানি, তোমাদের বুকের পাটা যদি শক্ত থাকে, ওয়াতার মিলা যাওজাতুহু, তোমাদের স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, আমি খাত্তাবের বেটা উমরের সামনে এসে দাঁড়াও। এই কথা শুই না আবু জেহেল দাঁড়াইছে। আবু জেহেল দাঁড়াইয়া বলে, এত বড় সাহস, এত বড় স্পর্ধাকার, এই মক্কার জমিনে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার মতন কোন শক্তি কারো নাই। ওই ব্যক্তিকে আবু জেহেল যখন দাঁড়াইয়া থেকে খাত্তাবের বেটা উমর ওই ঘোষণা দিতেছে, আবু জেহেল উমরের ডরে ঘর থেকে বের হইয়া ভাগিয়া গেছে। আমার ভাইরা, এই উমরের দরকার আসেনি বর্তমানে? কি দরকার আছে? একটা ঘটনা বলি, যেহেতু আমার আরো 10 মিনিট সময় বাড়ায় দেওয়া হয়েছে। 5 মিনিটের ভিতরে? ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন 1 নম্বর কাজ হলো রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে ওগো আমার নবীজি, আপনি আল্লাহ আমার কোরআন মানুষের কাছে আপনি তেলাওয়াত করে শুনাইবেন। পাথরের মতন শক্ত দিল যদি হয়, মোমের মতন নরম হইবে। মোমের মতন নরম হইছেনি? উমরের মতন শক্ত দিলের মানুষ নরম হইয়া কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। 2 নম্বর হলো আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, ওই কিতাব মানুষকে শিক্ষা দিবেন, অর্থাৎ কোরআন। কোরআনের শিক্ষা দরকার আসেনি? কথাটা বুঝেন, বিস্তারিত সময় নাই। এরপরে আল্লাহ বলেন, নবী গো ওয়াল হিকমা, মানুষকে আপনি কৌশল আপনি শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, ও নবী মানুষের আত্মারে আপনি পবিত্র বানায় দিবেন। ও নবীজি, এই 4টা কাজ দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ঠিক এই 4টা কাজ পরিপূর্ণভাবে আমার নবী প্রেরণ দুনিয়ার জমিন মানুষের কাছে পৌঁছায়া দিয়েছেন। নবী এর জন্য পৌঁছায় দেওয়ার কারণে খলিফাতুল মুসলিমিন উমরকে হযরত আবু বকর যখন মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব বানায়া দিলেন, তখন দেখা গেল প্রধান বিচারপতির দায়িত্ব তিনি 1 বছর, কিন্তু 1 বছরের ভিতরে একজন মানুষও উমরের কাছে বিচার চাইতে যায় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি সোনার মানুষ তারা রূপান্তরিত করছিল। উমরের জামানায়, আবু বকরের জামানায় একজন মানুষও বিচার চাইতে গেছে না। হযরত উমর বলেন, মা গাযাতা বি কওমি মুমিনিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর সিদ্দিক, ওগো আল্লাহর নবী, মা গাযাতা বি কওমি মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীর খলিফা আবু বকর, 1টা বছর হয়ে গেল একজন মানুষও আমার কাছে বিচার চাইতে আসছে না। আমারে তুমি মদিনার বিচারপতির দায়িত্ব আর দরকার নয়। ওগো নবীর খলিফা আবু বকর, ফামাযা ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীর খলিফা আবু বকর, আমার এই বিচারপতির দায়িত্ব থেকে অবসর দিয়া দেন, ওই জাতির বিচারকের দরকার নাই। আমরার বিচারকের দরকার হয় কি হয় না? লক্ষ লক্ষ কেস আমাদের, সত্য মিথ্যা কেস, খালি মিথ্যা কেস, ঠিক কিনা বলেন? 2 টাকা হইলে গিয়ে আপনার বিরুদ্ধে বেটা মিথ্যা কেস দেয়, ঠিক কিনা বলেন? ইজাতুল মুসলমান সমাজে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে হাদিসটা পড়ছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আল্লাহ রাসূল বলেন, যেই সমস্ত মানুষে কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা করে, আল্লাহ রাসূল বলেন, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, যেই সমস্ত ছাত্ররা কোরআন শিক্ষা দেয়, আল্লাহ বলেন তাদের প্রতিটা কদমে কদমে আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর তার ওই ছাত্রের জন্য বানায় দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত ছাত্ররা কোরআন শিক্ষা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতা বিআন্নাহুম মুতাকাহুল্লাহু মিনান নার, একদল ফেরেশতা ঘোষণা দিতে থাকে, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ maaf করাইতে চাও, ওই ছাত্রদের কাছে তোমরা যাও, তাদের কাছে গিয়ে দোয়া চাও। তারা যদি তোমার কাছে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, ওই ফেরেশতায় ঘোষণা দিয়ে থাকে, তোমরা যদি গুনাহ maaf করাইতে চাও, ওই তালবে ইলমের কাছে যাও, তোমাদের গুনাহ তারা দোয়া করলে আল্লাহ maaf করে দিবে।
অতএব আমার ভাইরা, আমার ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। অনেক সময় আপনারা আমাকে দিয়েছেন, অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাইয়া আমি শেষে একথাই বলতে চাই, এই কোরআন, এই হাফিজি মাদ্রাসার থেকে আপনারা পরিপূর্ণভাবে নজর দিবেন। যদি নজর দেন, হাসরের দিন যে কোনো উসিলায় আল্লাহ আপনাদের জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। এখন জান্নাতে দিন পৌঁছে দিবে, কেমনে দিবে এই কথা বললে 20 মিনিট লাগবো। আমার পরবর্তী বক্তা যদি সুযোগ পারে ইনশাআল্লাহ বলে দিবেন, যেহেতু এটা হাফিজখানা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? অতএব আমি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ওগো আসমান জমিনের মালিক, আমার চাইতে বড় গুনাহগার জমিনও কোনো মানুষ না। গুনার বোঝা লইয়া তুমি মুনিবের দরবারে হাজির হয়ে গিয়েছি। তুমি ছাড়া কারো কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিব আমরা নিবেদন। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে, তুমি চারা যাইব গো বান্দা আকার কাছে। রব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষ লইয়া, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বী সাহেব হল লইয়া, নওজোয়ান ভাই হল লইয়া, মাসুম বেগুনা বাচ্চা হল ধরে লইয়া, মাদ্রাসার ছাত্র তালিবে ইলমদেরকে লইয়া, আলেমদেরকে লইয়া, হাফেজে কোরআনদেরকে লইয়া, এলাকার মা বোনদেরকে লইয়া আমি গুনাহগার হাত বাড়াইছি। আল্লাহ তুমি খালিয়াতে ফিরাইয়া দিও না, ওয়াদা দিলা আমরা আর জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিন কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। রব্বুল আলামিন আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ মরার আগে তুমি আমাদের কবরের সামান জোগাড় কইরা মরণ দিও। রব্বুল আলামিন এই গ্রামের যত মানুষ তোমার কোরআনের এই বাগানে সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ শ্রম দেন, বুদ্ধি দেন, আল্লাহ প্রত্যেকরে গো আল্লাহ তুমি মাফ করে দিও। যারা দিতে পারে নাই তাদেরকে দেওয়ার তৌফিক দিও। এই গ্রামের যত মুর্দা হল অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ এই হাফিজে কোরআনের মাদ্রাসার বদৌলতে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে তুমি কোরআনের নূর দিয়া কবর মনোহর বানাইয়া দিও। রব্বুল আলামিন ও আসমান জমিনের মালিক, আপনার এক বান্দা ইয়া আল্লাহ হসপিটালে হার্ট অ্যাটাক কইরা হসপিটালে আছেন রে আল্লাহ। ইয়া আল্লাহ আপনার বান্দা জনাব আব্দুল লতিফ সাহেব, মৌলানা আব্দুল লতিফ সাহেব তাইন বলেছেন, আল্লাহ আপনার এই বান্দারে তোমার কুদরতি হসপিটালে ভর্তি কইরা গো আল্লাহ আপনার এই বান্দারে শিফা করে দিও। এই গ্রামের যত বিমারি আছে ও আল্লাহ তুমি বিমারি ওগল তোরে তুমি শিফা করে দিও। মৌলা গো আমরা মার কথা বলতে পারি না, কোথায় গেলে সবাই ঘুমায়া গেলে মা ঘুমাইতো না, মা বলতো তোমরা ঘুমায়া যাও, আমার ছেলে না আসলে আমার ঘুম লাগবে না। ও প্রভু আজকে ওই মা
কেউ বলে না আমার ছেলে না আসলে আমি ঘুমাইব না। বললো ওই মা বাবা আজকে নাই তারার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও। যারার মা দুনিয়াতে বাবা দুনিয়াতে আছেন আল্লাহ তুমি তারার হায়াত বাড়াইয়া দিও। এই গ্রামের যত মানুষ বিদেশে আছেন আল্লাহ তুমি তারারে হালাল রিজিকের দরওয়াজা কইরা দিও। এই গ্রামের যারা ব্যবসায়ী আছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। এই গ্রামের যারা কৃষিজীবী আছেন কৃষির মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। খেতখালির মধ্যে তুমি বরকত দিও। মাল আওলাদের মধ্যে তুমি বরকত দিও। নবীজির খাতিরে আল্লাহ আমরা আজকের দোয়া খান কবুল আর মঞ্জুর করে নিও। আমাদের আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরজাতে আপনি বুলন্দ করে দিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।